গত বৃহস্পতিবার সকালেও টের পাননি যে তার শিয়রে মৃত্যু এসেছে। এই দিনবেলায় লন্ডনের এক ক্লাবে পোলো খেলতে যান কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর। সেখানেই পোলো খেলতে গিয়ে ঘটে বিপত্তি। এমন ভয় পেয়ে যান যে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তার। দিব্যি পোলো খেলছিলেন, হঠাৎ একটা মৌমাছি গলায় ঢুকে যায় সঞ্জয়ের। চেষ্টা করে সেটা বার করতে না পারায় ঘাবড়ে যান, বিচলিত হয়ে যান। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসা করার কোনো সুযোগ দেননি সঞ্জয়। 7 ঘন্টা আগে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন তিনি। সমবেদনা জানিয়েছিলেন সেই সব পরিবারকে। তার কিছুক্ষণ বাদে এই খবর। প্রায় 11 বছর হলো কারিশমার সঙ্গে আইনি বিচ্ছেদ হয় তার। 2016 সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি। বৃহস্পতিবার রাত থেকেই কারিশমার বাড়ির সামনে ছবি শিকারীদের ভিড়। কাদো কাদো মুখে গাড়ি থেকে নেমে সোজা ঢুকে গেলেন করিনা কাপুর। থমথমে মুখ নিয়ে কারিশমার বাড়িতে ঢোকেন মালাইকা অরোরা, সাইফ আলী খানেরা। তারকাদের ভিড় সামলাতে এদিন রাত থেকেই কারিশমার বাড়ির সামনে পুলিশি প্রহরা। অবাঞ্ছিত ঘটনা রুখতে বেশ কিছু পুলিশ কর্মীকে এদিন রাতে পাহারা দিতে দেখা যায়। যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেননি কারিশমা, এমনকি কোনো বিবৃতিও দেননি। কোটি কোটি টাকার মালিক, 3টে বিয়ে, কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়ের জীবন চমকে ওঠার মতো। গত বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই আসে তার মৃত্যুর খবর। মাত্র 53 বছর বয়সে প্রয়াত কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর লন্ডনে পোলো খেলতে গিয়ে যত বিপত্তি। কোটি কোটি সম্পত্তির মালিক সঞ্জয় কে ছিলেন? সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলেন তিনি। গাড়ির যন্ত্রাংশের বড় ব্যবসা রয়েছে তার। ছোটবেলা পুরোটাই কেটেছে দেহরাদুনে। উত্তরাখণ্ডের বিখ্যাত দুন স্কুলের ছাত্র ছিলেন সঞ্জয়। তারপর পড়াশোনার জন্য পাড়ি দেন ইংল্যান্ডে। বার্কিংহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন সঞ্জয়। একদিকে যেমন নিজের ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছিলেন তিনি, অন্যদিকে সঞ্জয়ের ব্যক্তিগত জীবনও ছিল বৈচিত্র্যময়। একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। 1996 সালে ডিজাইনার নন্দিতা মহাতানিকে বিয়ে করেছিলেন সঞ্জয়। সেই সম্পর্ক খুব যে সুখের হয়েছিল তা বলা যায় না। মাত্র 4 বছর সংসারের পর সেই সম্পর্কে ইতি টানেন তারা। আইনি বিচ্ছেদের বেশ কিছুদিন পর অভিনেত্রী কারিশমা কাপুরের প্রেমে পড়েন সঞ্জয়। প্রেম গাঢ় হলে বিয়ের সিদ্ধান্ত নেন। 2003 সালে ধুমধাম করে ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গে বড় মেয়ে কারিশমার বিয়ে দেন রণধীর কাপুর এবং ববিতা কাপুর। প্রায় 14 বছর একসঙ্গে ছিলেন তারা। বিয়ের 2 বছরের মাথায় মেয়ে সামারার জন্ম দেন কারিশমা। তার কিছুদিন পরে ছেলে কিয়ানের জন্ম দেন কারিশমা। বহুদিন থেকেই তাদের মধ্যে ছিল অশান্তি। শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে এতদিন সঞ্জয়ের সঙ্গে ছিলেন তিনি। সঞ্জয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন কারিশমা, কিন্তু আর সহ্য করতে পারেননি। তাই ছেলে হওয়ার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই নায়িকা। 2016 সালে বিচ্ছেদ হয় তাদের। সেই বছরই মডেল প্রিয়া সচদেবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। প্রায় 9 বছর হতে চলল তারা একত্রে আছেন। প্রিয়ার সঙ্গে সুখে সংসার করছিলেন তিনি। প্রিয়া ও সঞ্জয়ের একটি ছেলেও আছে। তবে কারিশমা এবং সঞ্জয়ের 2 সন্তান তাদের মায়ের কাছেই থাকে। সঞ্জয়ের মৃত্যুর প্রায় 48 ঘন্টা পার হয়। আমেরিকার ছাড়পত্র না পেলে হবে না কারিশমা কাপুরের প্রাক্তন স্বামীর শেষকৃত্য। আচমকা মৃত্যু হওয়ার পরে কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের লন্ডনে ময়না তদন্তের পর দিল্লিতে আনা হবে। শিল্পপতির মরদেহ দিল্লিতেই হবে শেষকৃত্য। কিন্তু সেখানেই হয়েছে আর এক সমস্যা। আমেরিকার নাগরিকত্ব থাকায় বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। আমেরিকার আইন অনুযায়ী সে দেশের কোনো নাগরিকের বিদেশে মৃত্যু হলে তারা তদন্ত করে। সেই রিপোর্ট আসার পরে শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক সঞ্জয়ের মৃত্যু হয়েছে লন্ডনে, তাই তৈরি হয়েছে এই জটিলতা। তাই সময়ের শেষকৃত্য হতে খানিকটা দেরি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমেরিকান নাগরিক হলো দিল্লিতে বড় হয়েছেন তিনি, তাই নিজের দেশেই হবে সঞ্জয়ের শেষকৃত্য। প্রয়াত শিল্পপতির মরদেহ ভারতে আনা প্রসঙ্গে তার বর্তমান শ্বশুর মশাই অশোক সচদেব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ময়না তদন্ত শুরু হয়েছে। যাবতীয় প্রক্রিয়া এবং বৈধ কাগজপত্র হাতে পেলেই সঞ্জয়ের দেহ দিল্লিতে নিয়ে আসা হবে। প্রসঙ্গত কারিশমার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সঞ্জয় মডেল অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
5 বছর সম্পর্কে থাকার পর দিল্লির বাসভবনে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে 4 হাত এক হয়। সঞ্জয় প্রিয়ার এক পুত্র সন্তান, নাম আজারিয়াস কাপুর। প্রসঙ্গত মৃত্যুর কয়েক ঘন্টা আগেও সমাজ মাধ্যমে মতামত জানিয়েছিল সঞ্জয়। লিখেছিলেন, পৃথিবীতে আপনার সময় নির্দিষ্ট, তাই কি হতে পারত এই ভাবনা দার্শনিকদের হাতে ছেড়ে দিন। কেন হলো না, এই বিষয়ে মনোযোগী হন। প্রয়াত শিল্পপতির এই বার্তা এখন ভাইরাল। পাশাপাশি তিনি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত যাত্রীদের উদ্দেশ্য শোক বার্তা ভাগ করে নিয়েছিলেন। তারও যে সময় শেষ, সঞ্জয় কেন, তার ঘনিষ্ঠ এবং পরিচিতরাও ঘুণাক্ষেও তা টের পাননি।